আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত দোয়াতে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব পরিবারে। তো যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি। তো আমার ব্লগে আজকে তোমরা সকালের কোনো কাজই দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে আমি আজকে যাব হচ্ছে ছেলের স্কুলে। তো ছেলের স্কুলে ভর্তি করিয়েছি, আর বই আমি আনিনি, অ্যাকচুয়ালি বরমশাই গেছিলো সেদিন। তো স্কুল থেকে মিস্টেক করে আবার ক্লাস 3-র বই দিয়েছে। তো ছেলে তো এবার উঠেছে 4-এ, তো ওই কারণে আবার আমাকে যেতে হবে বই এক্সচেঞ্জ করতে। তাই আমি খুব তাড়াতাড়ির মধ্যে সকালে কাজগুলো সেরে নিয়েছি, আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে আমি খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। আর এই যে তারপরই চলে এসেছি টোটো ধরবে বলে রাস্তার দিকে আমরা যাচ্ছি। তো মেয়েকেও নিয়ে যাচ্ছি, ও থাকবে না অনেকক্ষণ। তো দেখো মেয়ে মানে ও অগ্রিম রেডি হয়ে যায়। তো পেয়ে গেছি রাস্তাতে উঠেই আমাদের একটা দাদার টোটো আর কি, তো পাড়াতেই উঠে পেয়েছি। তো যাচ্ছি হচ্ছে স্কুলের দিকেই। তো মেয়ে দেখো কত খুশি। আর বাড়িতে রেখে গেলে মানে আমাদের একটা পিছু টান টেনশন হয়ই, তার উপরও মানে কতক্ষণ লাগবে কি হবে ও থাকতে চায় না, ওই জন্য ওকে সবসময় নিয়ে যেতে হয়। কিন্তু নিয়ে গিয়ে এসে ভীষণ কষ্ট তো আমারই হয়। আর বলতে বলতে এই যে চলে এসেছি হচ্ছে স্কুলে। তো ওই যে স্কুলের গেট দেখালাম, তো ওকে ভিতরে দিয়ে দিয়েছি। আর স্কুল তো যদি টিচাররা কিছু বলে তো অফিস রুম বা আর বেশি কিছু স্কুলের দিকের তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো আমি তো খুব কম আসি এখন। তো এই যে বান্ধবীদের মধ্যে বসেছি, তো ভিডিও করছি, তাই ওরা হাসছে। আর কয়েকজন আছে যারা চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে, তো ওদের একটু ভিডিওতে নিচ্ছি, সেই কারণেই আর ওরা হাসাহাসি করছে। আর অনেক দিন পর একটা মানে স্কুল ফ্রেন্ডের সঙ্গেই দেখা হলো, মানে আমার স্কুল ফ্রেন্ড না, মানে ওই দিদিটা আগে আসতেন, তো উনি মাঝে মেয়ে হওয়াতে গ্যাপ দিয়েছিলেন, তো আবারও এসেছে। তো এটা হচ্ছে আনএক্সপেক্টেড। তো দেখা হয়ে গেছে, একটু আড্ডাই আর কি হচ্ছিল। আর মেয়ে এসেছে, তো স্কুলের সামনে বাচ্চাদের স্কুলের সামনে ওই যে ভ্যান গাড়িগুলো থাকে, তো যতক্ষণ ছিলাম মানে মেয়ে যে কি হাল করেছে আমার, তো সঙ্গে যারা ছিল তারাই জানে। আর সব তো মানে স্কুলের সামনে, ছেলে স্কুলের সামনে গার্জিয়ান দিয়ে ফোন ধরেই বসে থাকবে, এটা তো হয় না, একটু দৃষ্টিকটু। তো ওই কারণে একটু বাদ দিয়ে ছোট ছোট কয়েকটি ক্লিপ নিয়েছি, তো সেগুলোই দেখাচ্ছি। তো মেয়ে যতক্ষণ ছিল ততক্ষণ হচ্ছে মানে কি বলবো, খুবই ঝামেলা করেছে। আর ওই যে দেখলে মুখ ঘুরিয়ে নিল উনিও, মানে যেই দেখেছে যে আমি ভিডিওতে নিচ্ছি তো ওরকম করছে, ওটা দেখেই আরও হাসছি। আর তারপরই দেখো একে একে সব আগের ক্লাসগুলো সব ছেড়ে দিয়েছে, আর আজকে ছেলেদেরও আধা ঘন্টা আগে ছেড়েছে। তো ওই যে এখানে বই দিয়ে দিয়েছে চেঞ্জ করে। তো আজকে আমি ব্যাগ আনিনি, যেহেতু আমি ভেবেছিলাম শুধু হচ্ছে নেব হচ্ছে বই। আর এই পুচকেটা হচ্ছে আমার ছেলের ক্লাসমেট, তার বোনও হয়েছে। তো আমার সঙ্গে আজকে ফার্স্ট টাইম দেখা, তো উনিও ছেলেকে আনতে এসেছে, ওই কারণে একটু দেখছিলাম। তো এই যে এখন এবার ওখান থেকে টোটো পেয়ে গেছি আর বাড়ি আসছি। এই যে আমরা একসঙ্গে একই রাস্তার, তো ইনি হচ্ছে এই রাস্তার একদম শেষের আর কি। তো কি বলবো, আর তারপরই চলে এসেছি বাজারের মধ্যে দিয়ে, মানে বাজারের মধ্যে দিয়েও যাওয়া যায়, সাইড দিয়েও। তো দুইবার দুই দিক দিয়ে যাওয়া হচ্ছে। তো এখন সবজি বাজারের মধ্যে দিয়েই বাড়ি ফিরছি আমরা, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। হচ্ছে ছেলের একটা ক্লাসমেট আর কি। তো ওকে যেই বলেছি আয় বাবা তোকে একটু ভিডিওতে নিই, তো লজ্জা পাচ্ছিল প্রথম দিকে, তো ও মুখই দেখাচ্ছিল না, তারপরে যাবা একটু দেখালো, তো সেটা নিয়েছি। আর এই যে বাড়ির দিকেই রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে আর কি, যেটা শপিং মল টাইপের, তো জিটি বাজার। তো এখানে টুকিটাকি নেওয়া হয়, সবচেয়ে হচ্ছে খাবার দাবার, তেল মশলা, এইটাই বেশি ওখানটায় চলে জামা কাপড়ের থেকে। তো খারাপ না, হয়তো যারা আমার চেনা জানা মানুষের মধ্যে আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই চিনতে পারবে যে জিটি বাজার কোনটা। তো এই হচ্ছে আমরা চলে এসেছি এবার স্টেশন, মানে ধুবুলিয়া স্টেশন। তো এখানে কাজ চলছিল, তো এখান থেকে আবার ঘুরে যাচ্ছি। আর তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে কতটা আর কি হাত কাঁপছে আর কি, রাস্তাটা ভীষণ বাজে।
আর তার মধ্যে ট্রেনেও ঢুকেছে। এখন কিন্তু অনেক মানে বেলা পড়ে গেছে, মানে কি বলো তো, আমি ভাবছি বইগুলো দেবো, দিয়ে আবার মানে নতুন বই নিয়ে চলে আসবো, এটা ভেবেই গেছি আর কি। তো গিয়ে দেখি বলছে ক্লাস করুক, ক্লাসে বসুক, তারপর বইগুলো দিয়ে দেওয়া হবে। তো ওই দেখলাম এসে যেহেতু পড়েছি আর ঘুরে যাব না, তো ছেলেকে ক্লাসে পাঠিয়ে দিয়ে বসেছিলাম, তারপরই দেখো বাড়ি চলে এসে। আর সেবার রান্নাবান্না চাপিয়ে দেবো। হয়ে গেছে, এখানে ডাল করেছি, আর হচ্ছে এখানে এই যে গাজর, আলু আর শিম এক জায়গায় করে ভাজবো, তার সঙ্গে একটা করে ডিম ভাজি করব। আর কালকের একটু তরকারি আছে, মাংসের তরকারি, তো সেটা দিয়ে খাওয়া হবে। এদিকে তখন সকালে যে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা ছিল, তো ছেলে আর মেয়ে সেটা খেয়ে নিয়েছে। তো আমি এখন আপাতত ডাল আর ডিম ভাজি, ওই যে একটু বাড়ি ছিলাম না, তো কিছু চাল টাল জমা পড়েছে, খেয়ে দিয়ে ওগুলো চাপিয়ে দেবো, ওগুলো ভাঙাতে ভাঙাতে আমি এদিকে তখন ভাজিটা করে নেব। তো ওইদিকে যেটা আমার এখন রোজকার কাজ আর কি, তো চাল গমগুলো ভাঙানো চলছে, তো ও হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমি এটা ভাজি করে নিয়েছি। আর এই যে দেখো এই এতগুলো বাসনপত্র এবার জড়ো হয়েছে, তো এইগুলোও মেজে ধুয়ে নেব। আর ওদিকে কমপ্লিট। আর ছেলে মেয়েকে যেহেতু আগেই খাইয়ে দিয়েছিলাম, তো তারপর ওরা ঘুমিয়ে গেছে। আর একবারে তোমাদের সামনে এবার চলে এসেছি আমি রাতে, এখন হচ্ছে 8:20 বাজে। তো যাব কি যাব না এই ভেবেই ছিলাম, যেহেতু একবার সারাটা দিন কাটিয়ে এসেছি একবেলা, তো তারপরই দেখো চলে এসেছি আমরা হচ্ছে আবার সেই নতুন বাজার আর কি। মানে ছেলে তো ব্যাগ নেওয়া হয়নি, ছিল যেটা ছিঁড়ে গেছে, ওই কারণে ব্যাগের দোকানে চলে এসেছি। আর একটা ব্যাগ নেওয়া হয়েছে, কিন্তু রাস্তার কোনো কিছু আমি তোমাদের সঙ্গে কেন দেখাইনি, এখন 8:20 শীতের বেলা, মানে বুঝতেই পারছো যে মানে সব প্রায় অন্ধকারই থাকে, সেই কারণে সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই দাদা হচ্ছে নিজে হাতে ব্যাগ বানায়, তো আমারও বিয়ের আগের থেকে এখানেই আমরা ব্যাগ নিলে কেনাকাটা করতে আসি আর কি, সব রকমের ব্যাগ, তো সেই জন্য এখানেই এসেছি। আর দেখো ছেলে মেয়ে পুরো সেট হয়ে গেছে। আর রকমদার ওখানে একটা হচ্ছে কি বলে গিটারের কভার বানাতে একজন গিটার রেখে গেছে, তার রোকনদা সেটা বাজাচ্ছে, আর মেয়ে দেখো সেই তালে তালে নাচ করছে। আর এরপরেও দেখতে পাবে যে মেয়ে মানে ব্যাগটা পেয়ে যে কত খুশি। আর এসে এই যে দেখো মানে এইবার চলে এসেছি হচ্ছে শিক কাবাব খেতে, তো ছেলের ভীষণ ইচ্ছে, এর আগে একদিন খেয়েছে অল্প, তো আজকে একটু টেস্ট করবে। আর যেহেতু টেস্ট করবে ওই জন্য একটা ছোটোগুলোই নেওয়া হয়েছে, তো সেটা ওখানে প্রসেসিং চলছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি সাইডে। তো মেয়ে দেখো ব্যাগটা কিন্তু অন্য ব্যাগ যে ডিজাইন দেখবো বা কিছু সেই সময়টা অবধি দেয়নি, মানে ও পাগল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে ব্যাগ নিয়ে। তো এই যে এখানে চলছে হচ্ছে শিক কাবাব, মানে এই যে কয়লাগুলো দিয়েছে এইগুলো আর কি এইভাবেই পুড়িয়ে পুড়িয়ে আর কি মানে সেকে খেতে দেবে। আর দেখো এখানে চলছিল পিকনিক সাইডেই, তো মেয়ে একদিকে ব্যাগ পেয়েছে, মহা আনন্দ, আর ওই যে গান চলছে, তো দেখো পুরো পাগল হয়ে গেছে নাচতে নাচতে। আর ওই সাইডে একটা বয়স্ক কাকু ছিলেন, তো উনি সেটা খেয়াল করেছে। এরপরই দেখো মেয়ে ওইখানে চলে যাবে, মানে কাকু ডেকেছে, তো মেয়ে ওখানে চলে গেছে, আর ওই যে ওনার সঙ্গে নাচ করছে। তো কাকুটাও বয়স্ক লোক, মানে ওনার আর কি নাতনির বয়সী এরকম একটা কাকু, তো উনি বলছে যে আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, তোমরা ছেড়ে দাও, একটু নাচুক আমার সঙ্গে। তো নাচার পর উনি আবার ক্যাডবেরি গিফট করেছে মেয়েকে। তো তারপরই দেখো এই যে এইদিকে হচ্ছে এবার রেডি করে দিচ্ছে, মানে একটু বাটার মাখিয়ে ওটাকে গলতে আর কি টাইম দিচ্ছে। তো তারপরেই দিয়ে দেবে হচ্ছে চিলি সস, আর ঝালটা একটু কম নিয়েছি যেহেতু ছেলে খাবে, আর তার সঙ্গে আমি একটু বড় এখানে খাইনি, ও জাস্ট আমাদের সঙ্গ দিয়েছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া হবে, তো তারপর পরই আমরা বাড়ি চলে যাব। আর এখন এখন কিন্তু 9:30টারও বেশি বাজে, তো আমি আর ছেলে খাওয়া দাওয়া করছি, আর মেয়ে দেখো সেই ব্যাগটাকেই ছাড়ছে না, মানে ও পুরো পাগল হয়ে গেছে। আর ওই যে কাকুটা ক্যাডবেরি দিয়েছিল, তো সেটা ও এর মধ্যে লুকিয়ে রেখেছে, তাই বারবার চেন খুলছে আর ইয়ে করছে। তো আমি বরকে একবার বললাম, দুবার বলেছি যে খাও, ও খাবে না, ও মানে কাজের থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তো আর খাবে না, ও একটু
আমাদের সঙ্গ দিল আর ছিল। আর মেয়ে দেখো রীতিমতো নাচ তো বন্ধই হচ্ছে না, যতক্ষণ ছিলাম ততক্ষণ আর কি ও এরকমই করে গেছে। তো আজকের দিনটা পুরো রাস্তায় কেটে গেছে। আর এখন অবধি যারা আমার ব্লগটি দেখছো সময় নষ্ট করে দেশ বা দেশের বাইরে, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধু। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছো একটু সময় নষ্ট করে অবশ্যই শেষ অবধি দেখো, নইলে আমার কোনো উপকার নেই বন্ধুরা। তো এখানে বাড়ি চলে এসেছি আর ছেলের জন্যে এই ব্যাগটাই নেওয়া হয়েছে, মানে একটু শক্তপোক্ত ব্যাগ নেওয়া হয়েছে। ছেলে আমার ভীষণ চঞ্চল, ব্যাগের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে, তো একটু ভেবেচিন্তেই নেওয়া হলো এবার ব্যাগটা। আর মেয়ে তো ওদিকে দেখো কাদের থেকে ব্যাগ নামাচ্ছে না, আর বর চেঞ্জ করে চলে এসেছে আমার বকবক করতে করতে আর কি। মানে এবার রাতের খাওয়া দাওয়া হবে আর তারপরই আমরা আর কি ঘুমিয়ে পড়বো। ব্যাগ নিয়েই আনন্দ, ব্যাগ খুলছেই না নাকি শোনা? পছন্দ তোমার ব্যাগটা? হ্যাঁ, সেই ব্যাগটা তো হারিয়ে রাখলি মেলার মধ্যে। আর আজকের ব্লগটি অবধি, যদি তোমাদের ভালো লাগে সেটা জানিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।